আজকে আমরা দেখব কিভাবে রেডমি কিবোর্ড সেটআপ করতে হয়। অনেকেই আমরা রেডমি কিবোর্ড সেটআপ করতে পারি না, ঝামেলায় পড়ি, তার জন্য ইনস্টলও করা হয় না। তো রেডমি কিবোর্ড সেটআপ করার জন্য আমরা প্রথমেই চলে যাব এই যে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন দেখছেন। তো আমরা জাস্ট প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখুন সার্চ করব রেডমি কিবোর্ড। তো রেডমি কিবোর্ড নামে সার্চ করব। সার্চ করার পর দেখুন এই যে আমাদের প্রথম অ্যাপ্লিকেশনটি রয়েছে, জাস্ট আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব। আমার এখানে ওপেন লেখা রয়েছে, যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তাই জাস্ট ওপেন লেখা রয়েছে। আপনার এখানে ইনস্টল লেখা থাকবে, আপনি জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হতে থাকবে। এরপরে কিছুক্ষণ পরে কিন্তু ওপেন লেখা আসবে। এই ওপেন লেখার উপর জাস্ট ক্লিক করে দেব। এখানে দেখুন অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেস রয়েছে সেখানে দেখুন লেখা রয়েছে সেট আপ শুরু করুন। এই সেট আপ শুরু করুনে টাচ করব। টাচ করার পর এখানে দেখুন সেটিংস অন করুন বলে একটি লেখা রয়েছে, দেখুন এই জায়গায় ক্লিক করব। এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে কিন্তু আমাদের গুগল ভয়েস টাইপিংটা অন রয়েছে। আমরা সেখান থেকে দেখুন একবার নিচে রয়েছে রেডমি কিবোর্ড নামের একটি অপশন, জাস্ট এটাকে অন করে দেব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা রয়েছে ইউজ রেডমি কিবোর্ড। আমরা জাস্ট এই যে নিচে দেখুন ডান পাশে অ্যাক্টিভ লেখা রয়েছে, জাস্ট আমরা অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করার পর আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা কিন্তু একটি টাইপিং ওপেন করব। এখানে আমি টাইপ করতেছি, দেখুন এখানে কিন্তু আমার আসে না এখনও। তো আমরা এখানে কিভাবে আনবো, এটাও একটি জটিল প্রশ্ন। এজন্য একবারে নিচের বারে দেখুন কর্নারে একটি আইকন রয়েছে, কিবোর্ডের বলে একটি আইকন রয়েছে, জাস্ট এই আইকনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে একবারে নিচে রয়েছে রেডমি কিবোর্ড, জাস্ট এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরেই দেখুন কিন্তু আমাদের রেডমি কিবোর্ডটি অপশন চালু হয়ে গেল। এভাবেই কিন্তু আমরা রেডমি কিবোর্ড চালু করতে পারি, সেট আপ করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।